আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকেই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ভিউয়ার্স, আমি আপনাদের জন্য আজকে যে ভিডিওটি নিয়ে আসছি তা হলো লাম্পি স্কিন ডিজিজ, যা এলএসডি নামেও পরিচিত। গরুর এটি একটি নতুন রোগ। সাম্প্রতিককালে বাংলাদেশের যশোর, গোপালগঞ্জ, শরীয়তপুর সহ বাংলাদেশের একাধিক জেলায় এর ব্যাপক সংক্রমণ হয়েছে এবং মহামারী আকার ধারণ করেছে। বর্তমানে বাংলাদেশের উত্তরাঞ্চলে এটি অবস্থান করছে এবং মহামারী আকার ধারণ করেছে। গরুর এই রোগের ইতিহাস জানতে যদি চাই তাহলে আমাদেরকে একটু দেশের বাহিরের দিকে তাকাতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আফ্রিকায় একাধিকবার মহামারী আকার দেখা গেলেও বাংলাদেশে গরুতে এই রোগের প্রাদুর্ভাব কখনো মহামারী আকারে দেখা যায় নাই। একটা খামারকে অর্থনৈতিকভাবে ধসিয়ে দেওয়ার জন্য এই রোগ যথেষ্ট। 1929 সালে আফ্রিকার জাম্বিয়া প্রথম অফিসিয়ালি শনাক্ত করা হয় এই রোগটি। 1943 সাল থেকে 45 সালের মধ্যে মহাদেশের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে এই রোগ। এই সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, মোজাম্বিক পার্শ্ববর্তী দেশগুলোতে হাজার হাজার গরু আক্রান্ত হয়ে মারা যায় এবং শত শত খামার বন্ধ হয়ে যায়। পরবর্তীতে 70 এবং 80-র দশকে আফ্রিকার প্রায় সব দেশের গরু এই রোগে আক্রান্ত হয় এবং হাজার হাজার খামার বন্ধ হয়ে যায় অথবা ক্ষতিগ্রস্ত হয়। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যে জিনিসগুলো জানাইতে চাচ্ছি, আসলে এই রোগটি কি, এ রোগের লক্ষণ কি, এ রোগের কারণ কি এবং এর প্রতিকার কি, এ সকল কিছুই জানতে হলে সম্মানিত ভিউয়ার্স একটু ধৈর্য নিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই রোগের কারণ, এ রোগ কি, এ রোগের কারণ, এ রোগের লক্ষণ এবং এর প্রতিকার সম্পূর্ণই আপনারা জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটিতে লাইক করবেন এবং কেমন লাগলো সেটি কমেন্টস বক্সে লিখে আমাকে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও লিখে জানাতে পারবেন এবং শেয়ার করবেন আপনাদের অন্যান্য খামারি বন্ধুদের সাথে, অন্যান্য কৃষক বন্ধুদের সাথে। তো সম্মানিত ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব এই রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। প্রথমেই আলোচনা করব এই রোগটি কি। এটি হলো লাম্পি স্কিন ডিজিজ নামে ভাইরাসজনিত এক ধরনের চর্মরোগ, যা পৃথিবীর গবাদি পশু বিশেষ করে গরুর শরীরে বেশি আক্রমণ করে থাকে। এ রোগে প্রাপ্তবয়স্ক গরুর থেকে ছোট এবং অল্প বয়সী গরু মহিষকে বেশি আক্রান্ত করে। এই রোগের কারণ মূলত এক প্রকার পক্স ভাইরাস বা এলএসডি ভাইরাসের সংক্রমণে গবাদি পশুতে এই রোগ দেখা দেয় এবং এক গরু থেকে আরেক গরুতে ছড়িয়ে পড়ে। কখন এই রোগটি হয়? সম্মানিত ভিউয়ার্স, প্রধানত বর্ষার শেষে, শরতের শুরুতে অথবা বসন্তের শুরুতে যে সময়ে মশামাছি অধিক বংশবিস্তার করে সেই সময়ে প্রাণঘাতী এই রোগটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে দেখা যায়। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানাবো এই রোগের লক্ষণসমূহ। এই রোগের লক্ষণের মধ্যে রয়েছে 1 নাম্বার, জ্বর। আক্রান্ত গরু প্রথমে জ্বরে আক্রান্ত হয় এবং খাবার রুচি কমে যায়। 2 নাম্বার হলো লালা ক্ষরণ। জ্বরের সাথে সাথে মুখ দিয়ে এবং নাক দিয়ে লালা বের হয়, পা ফুলে যায়, সামনের 2 পায়ের মাঝ স্থান পানিতে জমে যায়। 3 নাম্বার লক্ষণ, শরীরের বিভিন্ন জায়গায় চামড়া পিণ্ড আকৃতি ধারণ করে, লোম উঠে যায় এবং ক্ষত সৃষ্টি হয়। ধারাবাহিকভাবে এই ক্ষত শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। 4 নাম্বার, ক্ষত মুখের মধ্যে, পায়ে এবং অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে। 5 নাম্বার হলো ক্ষত স্থান থেকে রক্তপাত হতে পারে, শরীরে কোথাও ফুলে যায় যা ফেটে টুকরো অংশের মতো বের হয়ে যায়, পুজ কষানি বের হয়। 6 নাম্বার হলো পাকস্থলী অথবা মুখের ভিতরে সৃষ্ট ক্ষতের কারণে গরু পানি পানে অনীহা প্রকাশ করে এবং খাদ্য গ্রহণ কমে যায়। এই ছিল এই রোগের লক্ষণসমূহ। এখন আমি আপনাদেরকে জানাবো এই রোগ কিভাবে
ছড়ায় এবং কিসের মাধ্যমে ছড়ায়? লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত গরু থেকে বিভিন্ন মাধ্যমে রোগটি অন্য গরুতে ছড়িয়ে পড়ে। এই রোগ এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়ার প্রধান মাধ্যমগুলো হচ্ছে: 1 নাম্বার, মশা ও মাছি। এই রোগের ভাইরাসের প্রধান বাহক হিসেবে মশা মাছিকে দায়ী করা হয়। অন্যান্য কীটপতঙ্গের মাধ্যমেও ভাইরাসটি আক্রান্ত গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়তে পারে। 2 নাম্বার, লালা। আক্রান্ত গরুর লালা খাবারের মাধ্যমে অথবা খামারে কাজ করা মানুষের কাপড়ের মাধ্যমে এক গরু থেকে অন্য গরুতে ছড়াতে পারে। 3 নাম্বার, দুধ। যেহেতু আক্রান্ত গাভীর দুধে এই ভাইরাস বিদ্যমান থাকে, তাই আক্রান্ত গাভীর দুধ খেয়ে বাছুর দুধ খেয়ে আক্রান্ত হতে পারে। 4 নাম্বার, সিরিঞ্জ। আক্রান্ত গরুকে ব্যবহার করা সিরিঞ্জ থেকে এই ভাইরাসটি বাহিত হতে পারে। 5 নাম্বার, রক্ষণাবেক্ষণকারী খামারে কাজ করা মানুষের পোশাকের মাধ্যমে আক্রান্ত গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়তে পারে। 6 নাম্বার, ভাইরাস আক্রান্ত ষাঁড়ের সিমেন এই রোগের অন্যতম বাহক এবং ধারক হতে পারে, কারণ আক্রান্ত গরুর সিমেনেও এই ভাইরাসটি বিদ্যমান থাকে। 7 নাম্বার, শুধুমাত্র গরু মহিষ আক্রান্ত হয়, মানুষ আক্রান্ত হয় না। এখন আমরা জানব এই রোগের প্রতিকার। যে কোনো রোগের চিকিৎসার চেয়ে প্রতিকার সবসময় অধিক গুরুত্বপূর্ণ এবং অর্থনৈতিকভাবে লাভজনক। সুতরাং চিকিৎসা নেওয়ার আগে এই রোগকে যেভাবে প্রতিকার করা যায়, যেভাবে প্রতিরোধ করা যায়, সেই জিনিসটি আগে আমরা যারা খামারি আছি, আমরা যারা গরু প্রতিপালনকারী আছি, তাদেরকে জানতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন জানাবো এই রোগের প্রতিকার, কিভাবে এই রোগ প্রতিকার করতে পারবো। 1 নাম্বার, আক্রান্ত গরুকে নিয়মিত LSD ভ্যাকসিন দেয়া। আমাদের দেশে ইতিপূর্বে রোগটির প্রাদুর্ভাব কম দেখা গেছে, তাই এ রোগের ভ্যাকসিন সহজলভ্য নয়। 2 নাম্বার, খাবারের ভিতরের এবং আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেন মশামাছির উপদ্রব নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি যে ঘরে গরুকে রাখা হয় সেই ঘরে পারতপক্ষে মশারি টাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয়া, যাতে করে মাছি কামড় দিতে না পারে, মশা না বসতে পারে। 3 নাম্বার, আক্রান্ত খামারে যাতায়াত বন্ধ করা এবং আক্রান্ত খামার থেকে আনা কোনো সামগ্রী ব্যবহার না করা। 4 নাম্বার, আক্রান্ত গরুকে শেড থেকে আলাদা স্থানে মশারি দিয়ে ঢেকে রাখা। মশামাছি কামড়াতে না পারে এরকম জায়গায় তাদেরকে থাকতে দেয়া, কারণ আক্রান্ত গরুকে কামড়ানো মশামাছি সুস্থ গরুকে কামড়ালে ওই গরুর রোগের সংক্রমণ হতে পারে। 5 নাম্বার, আক্রান্ত গাভীর দুধ বাছুরকে খেতে না দিয়ে ফেলে দিয়ে মাটি চাপা দেয়া। 6 নাম্বার, আক্রান্ত গরুর পরিচর্যা শেষে একই পোশাকে সুস্থ গরুর মধ্যে প্রবেশ না করা। 7 নাম্বার, আক্রান্ত গরুর খাবার বা ব্যবহার্য কোনো জিনিস সুস্থ গরুর কাছে না আনা। 8 নাম্বার, ক্ষত স্থান টিনচার আয়োডিন মিশ্রণ দিয়ে পরিষ্কার রাখা। আমাদের যা করতে হবে, সম্মানিত ভিউয়ার্স, প্রতিকারের ব্যবস্থাটির কথা আমি বললাম, সেটার পাশাপাশি আমাদের যা করতে হবে আমি এখন সেই বিষয়টি আলোকপাত করব। LSD আক্রান্ত লক্ষণ প্রকাশ পেলে দ্রুত রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যারা খামারি রয়েছেন এবং যারা গরু প্রতিপালন করেন তাদের জন্য একটি ভালো খবরও রয়েছে, সেটি হলো মশামাছি বা পোকামাকড়ের কামড়ের মাধ্যমে এই রোগ ছড়াচ্ছে, তবে এটি ছোঁয়াচে রোগ নয়। গরুর লাম্পি স্কিন ডিজিজ, যেটাকে বলা হয় LSD, এই রোগটি গবাদি পশুর রেজিস্টার্ড ডাক্তারদের ভাষ্য মতে তারা বলেন যে খুব সাধারণ চিকিৎসায় গবাদি পশুর এই রোগটি ভালো করা বা সারিয়ে তোলা সম্ভব। সুতরাং খামারি ভাই যারা আছেন এবং যারা গরু প্রতিপালন করেন তাদের ভয়ের কিছু নেই। সময় মতো ভ্যাকসিন এবং সময় মতো চিকিৎসা নিলে এ রোগ ভালো হয়। তো সম্মানিত ভিউয়ার্স,
কেমন লাগলো আজকে আমার এই ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।